শ্রবণং সর্বধর্মেভ্যো বরং মন্ন তপোধনা বৈকুণ্ঠস্থত যত কৃষ্ণ শ্রবণাদ যস্য লভ্যতে। দেবশ্রীপাদ ভক্তিকল্পতরু শ্রী নারদজি বলছেন, হে তপোধনগণ, আমি শ্রবণের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রবণকেই সর্বধর্মের সার মনে করি। শ্রবণের মধ্যে অমল পুরাণ সর্ববেদান্ত সার, শ্রীমদ্ ভাগবত শ্রবণই সর্বধর্মের সার মনে করি। এই শ্রবণে শুদ্ধা পরাভক্তি প্রেম ভক্তি লাভে জীব তার নিত্য স্বরূপগত ধাম প্রাপ্ত হতে পারে। ধ্যান দিন, ভাগবত শ্রবণকেই সর্বধর্মের সার রূপে অভিহিত করেছেন দেবশ্রীপাদ ভক্তিকল্পতরু নারদজি। তিনি বলছেন সর্বধর্মের সার হল বরং যস্য ভাগবত শ্রবণাং। তার কারণ হরির চরণচ্যুতা হয়ে শ্রীমান মহাদেবের যথাযথ উদ্ভূতা হয়ে এই ভূমণ্ডলে প্রবাহিনী স্রোতস্বিনী সদ্যপাতকনাশিনী গঙ্গার প্রবাহ। এই যে স্রোতস্বিনী ভূমণ্ডলে গঙ্গা প্রবাহিনী, এই শ্রী গঙ্গার প্রভাব এবং শ্রীমদ্ ভাগবতীয় হরিকথার প্রভাব, এটিও গঙ্গা নামে অভিহিত। তবে পার্থক্য হল এই যে ভূমণ্ডলে সদ্যপাতক নাশিনী হরিশ চরণচ্যুতা গঙ্গায় আমরা চাইলেই পৌঁছাতে পারি না। ভারত ভূখণ্ডে পতিত পাবনী গঙ্গার কাছে আমরা চাইলেই এখন যেতে পারবো না, কিন্তু হরি কথামৃত ভাগবত কথামৃত গঙ্গা সকল জীবের দুয়ারে উপস্থিত হতে পারে, সকল জীবনের নিকটে পৌঁছাতে পারে। সুধীজন, ভাগবত গঙ্গাতে অবগাহন করলে, হরি কথামৃত অমৃতে স্নান বা অবগাহন করলে আর ভূমণ্ডলে প্রবাহিত গঙ্গায় স্নান করলে পার্থক্যটা কি? পাতক নাশিনী স্রোতস্বিনী গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়, শাস্ত্র বিধিত এটি। কিন্তু গঙ্গা স্নানের পরে পুনরায় আমার প্রবৃত্তি, আমার পূর্ব সংস্কার আবার পাপ করতে বাধ্য করে। কিন্তু কেহ যদি শ্রীমদ্ ভাগবত গঙ্গায়, হরি কথামৃত গঙ্গায় ভজনানন্দে নির্মল শুদ্ধ সাধুমুখে হরিকথা গঙ্গাতে অবগাহন করাতে পারে চিত্তকে, তাহলে তার চিত্তে পুনরায় পাপ করবার বাসনা বৃত্তিও নষ্ট হয়ে যায়। গঙ্গা স্নানে পুনরপি পাপের সম্ভাবনা থাকে, পাপ প্রবৃত্তি নষ্ট হয় না। কিন্তু হরির কথামৃত গঙ্গাতে নির্মল ভজনানন্দী শুদ্ধ মহাপুরুষের মুখর বিন্দে যদি হরিকথার সৌভাগ্য কখনো পাই, তবে আমাদের চিত্তে পাপ প্রবৃত্তির মূল পর্যন্ত ধ্বংস হয়ে যায়। আপনারা জানেন, স্রোতস্বিনী গঙ্গায় জাহাজ ডুবি হয়, নৌকা ডুবি হয়, আর সেটা সলিল সমাধিতে অনেক মানুষ মারা যায়। আচ্ছা, গঙ্গায় নৌকা ডুবি জাহাজ ডুবি হলে মানুষ মারা যায়, কিন্তু হরিকথার গঙ্গায় যারা একবার ডুবেছে তারা মরে না, তারা হরির চরণে প্রেম ভক্তি পেয়ে উদ্ধার হয়ে যেতে পারে, তাদের প্রেম প্রাপ্তি হতে পারে। এই জন্য শ্রবণাং সর্বধর্মেভ্য বরং, শ্রবণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল শ্রীমদ্ ভাগবতীয় কথামৃত শ্রবণ। সেই মহাভাগ্য
আমরা এই ঊর্ধ্বধর শ্রী শ্রী দামোদর ব্রতের মাসে পেয়েছি। এই ঊর্ধ্বধর বা নিয়ম সেবা ব্রতের অনেক নিয়মাবলী, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ম কোনটি? শাস্ত্র বলেছেন, যথা দামোদরং ভক্তবৎসলং বিদিত জানা তস্যাহং তাদিশমাসং স্বল্পমা পুরকারক। যদি এই মাসে ব্রতের সর্ববিধ নিয়মাবলী পালনে কেউ অসমর্থ হয়, তবে স্বল্প পরিমাণেও এই ব্রত মাসে নিয়ম ব্যতীত, ভজন ব্যতীত কেউ যেন অতিবাহিত না করে। এই ব্রত মাসে নিয়মের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ম কোনটি? বলছেন, দিনন্তে বৈষ্ণবানাং সঙ্গ হরি কথায়া। যতবিধ ব্রতের শাস্ত্রীয় নিয়মাবলী আছে, বিধান আছে, বিধি আছে, তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হল দিনন্তে বৈষ্ণব সঙ্গে হরিকথা শ্রবণ হল এই মাসের সর্বশ্রেষ্ঠ ভজন অঙ্গ। সেই ভাগ্য আজ আমরা শ্রীমন্দিরে প্রাপ্ত হয়েছি। সুধীবৃন্দ, আজ অনেকগুলো তিথি আমাদের স্মরণীয়। আজ গোপাষ্টমী, শ্রী শ্রী গোপাষ্টমী তিথি। রামকৃষ্ণ আজকের দিনে তাদের ব্রজ রাখাল বেশে তারা আজ গোচারণ ভূমিতে গিয়েছিলেন। আজ শ্রী শ্রী গোপাষ্টমী তিথি। আমাদের সম্প্রদায়ের আচার্য শ্রী শিল ধনঞ্জয় পণ্ডিতের তিরোভাব তিথি। মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীবাস আচার্য প্রভুর আজ তিরোভাব তিথি। এই সর্বমঙ্গলময়, সর্বভজনময় আমরা এই তিথিকে প্রণাম করে ভাগবতী ও রসসুধায় অবগাহন করব। শিল জীব গোস্বামী পাদ তার গোপাল চম্প নামক মহাগ্রন্থে তিনি বলছেন, কিং ভয়মূলং দৃষ্টং কিং শরণং শ্রীহরের ভক্ত, কিং প্রার্থ তদ ভক্তি, কিং সৌখং তৎপর প্রেম। তিনি বলছেন, ভয়ের মূল কারণ কি? খুব ধ্যান দিন, ভয়ের মূল কারণ কি? আজ আমরা সন্ত্রস্ত। মৃত্যু ভয়, রোগ ভয়, শোক ভয়, এই যে ভয়ের মূল কারণ। এবং বলছেন যে আমাদের আশ্রয় কোনটি? প্রকৃত আশ্রয় আমাদের শাশ্বত প্রকৃত আশ্রয় কোনটি? এবং বলছেন যে প্রকৃত সুখ কোনটি? এই প্রশ্নের উত্তর গোস্বামী পাদ পদ্ম তার গোপাল চম্পুক নামক অমর গ্রন্থে তিনি এই ভুবনে, এই জগৎমণ্ডলে এক অন্যতম দার্শনিক আচার্য ছিলেন। সুধীবৃন্দ, আমরা যদি লক্ষ্য করি, ভয়ের মূল কারণ হল আমাদের প্রাক্তন প্রারব্ধ কর্ম। এই প্রাক্তন প্রারব্ধ কর্ম, সেই কর্মই হল আমাদের ভয়ের কারণ। এই ভয় দূর করবার উপায় হল আশ্রয়। শ্রী ভগবানের চরণে পূর্ণ সমর্পণে যদি ভগবৎ পাদ পদ্মকে আমরা নিষ্কপট ভাবে আশ্রয় করতে পারি, এই আশ্রয় হল ভয় দূরীভূত করবার মূল উপায়। দিগদর্শন করেছেন যে অভয় চরণারবিন্দ, শ্রী ভগবানের চরণকে আশ্রয় করো, এটি সর্বভয় দূরীভূত করবার একমাত্র শ্রেয় দিগদর্শন পন্থা। কিন্তু ভগবানের চরণ আশ্রয় করার সাথে সাথে, শাস্ত্র শ্রবণের সাথে সাথে যেটি আমাদের প্রয়োজন, সেটি হল বিচার। সুধীবৃন্দ, ঠাকুর মশায়ের সেই অমর চিন্ময় বাণী, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভগবত পুরাণ। আজকে বিচার করি কি আমরা? আমাদের জীবন প্রবাহে, আমাদের চিন্তা চেতনায়,
আমাদের কর্মে, আমাদের ভগবত অনুশীলনে কি আজ বিচার আছে? শাস্ত্র বলেছে যদি শাস্ত্র বিচার না করো, যদি বিচার করে ভাগবত অনুশাসনে বিচার করে জীবন পরিচালিত না করো, তবে জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য, স্খলিত পতিত হতে বাধ্য। এই জন্য গোস্বামীপাদ জানিয়েছেন, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদেয়ত কল্পতে। সামনে সম্মুখে আমরা ভক্তির অনুশীলন করছি, ভাগবত অনুশীলন করছি, ঐকান্তিক হরির ভক্তের অনুশীলন করছি, কিন্তু সেটি যদি শ্রুতি স্মৃতি পুরাণ ভক্তি শাস্ত্রের অনুশাসনে না হয়, যদি বিচারপূর্বক শাস্ত্র বিচারপূর্বক না করি, গোস্বামীপাদ বললেন সম্মুখে হরিভক্তির অনুশীলন মনে করলে কি হবে? এটি উৎপাত মাত্র। আমরা যেন ধর্ম করতে গিয়ে শাস্ত্র অনুশাসনের উৎপাত শুরু না করি। আমি নিবেদন করব, যেটুকু আমরা ভজনাঙ্গ সাধন ভজন করব, সেটুকু যেন শাস্ত্র অনুশাসনে হয়, বিচারপূর্বক হয়। ভক্তিরস আস্বাদনের জন্য বিচার চাই। এই বিচার আজ আমাদের মধ্যে, মানিস আমার সম অভজনের মধ্যে এই বিচারই আজ নাই। দেখুন, যার বিচার যেমন শুদ্ধ, তার কর্ম, তার চেতনা, তার ভাগবত জীবন তত বিশুদ্ধ। যার বিচার যত অশুদ্ধ, তমগুণ আক্রান্ত, তার জীবন তত বেশি স্খলিত পতিত। এই জন্য বিচার শুদ্ধ করতে হবে আমাদের। বিচার কাকে বলে? বিচার সৎ এবং অসৎ, কর্তব্য এবং অকর্তব্য, শাস্ত্রীয় এবং অশাস্ত্রীয়, এটি যথাযথ রূপে সম্যক রূপে জানা, এরই নাম বিচার। কোনটি করণীয় আর কোনটি ত্যায্য, কোনটি গ্রহণ করতে হবে, কোনটি ত্যাগ করতে হবে, এটি যথাযথ রূপে শাস্ত্রের যথাযথ রূপে জানার নামই হলো বিচার। এই বিচার করে চলি কি আমরা? আর বিচারহীনতায়, স্বেচ্ছাচারিতায় চলছি। গীতায় ভগবান সতর্ক করে দিয়েছেন যে যদি শাস্ত্র বিধি না পালন করো, ন সুখং ন পরম গতিম, ন সিদ্ধি বাপন্নতি, ন সুখং ন পরম গতিম। যদি শাস্ত্র বিধি না মেনে চলো, নিজের বৃত্তি স্বেচ্ছাচারিতায় চলো, তাহলে ইহকালেও যেমন সুখ প্রাপ্তি নাই, পরকালেও তোমার কোনো গতি নাই, সিদ্ধি তো বহুদূর। এই জন্য ঠাকুর মশার এই মহাবাণী, বিচার করিয়া মনে মনে বিচার করতে হবে। বিচার শুদ্ধ তো আমাদের, আমরা শুদ্ধ বিচারে চলছি তো। এই মনের শুদ্ধ বিচারই আপনার ভয় দূর করবে, যথাযথ ভগবত চরণে শরণাগতি আনবে। আর এতেই প্রাপ্তি, এতেই আমাদের জীবনের চরম লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। বিচার পুরাকালে দেখুন, বিচার যার যেমন প্রাপ্তি তার তেমন। আমরা বিচার করে ভগবত পথে চলছি কি? শ্রী গুরু, শ্রী বৈষ্ণব, শ্রী শাস্ত্রের অনুশাসন বিচারে না চললে কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সম্মুখে ভক্তির অনুষ্ঠান মনে হবে, ঐকান্তিক ভক্তির অনুষ্ঠান, তা হবে উৎপাত মাত্র। তার প্রথমেই শাস্ত্র বলছেন, সকাম উপাসনা থেকে দূরে এসো। নিজ ভোগ্য সসুখ বাসনা নিয়ে ভগবানের কাছে যেও না, কামনা বাসনা নিয়ে, এই বিচার নিয়ে ভগবানের কাছে যেও না। আচ্ছা, উপাসনা কাকে বলে? উপযুক্ত আসনা ইতি উপাসনা। উপ মানে সন্নিকটে, আর আসন মানে সন্নিকটে বসা। আমি ভগবানের শ্রীপাদ পদ্মে শ্রীমন্দিরে গিয়ে উপাসনা করছি, কিসের জন্য? সকাম, আমার পুত্রের চাকরি হোক। এই যে পুত্রের চাকরির জন্য সকামনা নিয়ে গোবিন্দের পাদ পদ্মে, রাধারানীর পাদ পদ্মে গেলাম, যদি তার চরণে উপবেশনে উপাসনা হয়, তাহলে আমি গোবিন্দ চরণে গিয়ে ছেলের চাকরির চিন্তা করছি। আমি কি গোবিন্দ চরণে গেছি, না ছেলের চাকরির কাছে বসে আছি? বিচার কি বলে? আমি গোবিন্দের চরণে যাইনি, ভগবানের চরণে যাইনি, আমি ছেলের সকাম চাকরির কাছেই উপবেশন করছি। এটা উপাসনা নয়,
এটি সতর্কবাণী করেছেন আমাদের আচার্যরা। নাস্তিক বরঞ্চ ভালো, কিন্তু হাজারটা কামনা বাসনা নিয়ে যারা ভগবানের চরণে যায় তাদের থেকে বরঞ্চ নাস্তিক তারা ভালো, যারা ঈশ্বর বিশ্বাস করে না। কেন? ঈশ্বর বিশ্বাসী নন। এই আস্তিক ব্যক্তির জগতে কোনো ঘটনাক্রমে যদি ঈশ্বরে বিশ্বাস তার আসে, তখন রত্নাকর বাল্মীকি হয়ে যায়, দৃঢ় বিশ্বাস আছে তাদের। কিন্তু হাজারটা সসুখ বাসনা কামনা নিয়ে যারা ভগবানের চরণে যায়, ওই কামনা পূর্তি না হলে ধীরে ধীরে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস শ্রদ্ধা নষ্ট হতে থাকে। এই জন্য দয়া করে বিচার করে যান, কোনটা আমার চাওয়া, আমি কবে নির্ভয় হব, প্রকৃত আশ্রয় কোনটি। শাস্ত্র এটি জানিয়েছেন, এই বিচার করে যেতে হবে। একই গ্রামে দুইজন যদি ধনী হয়, আর সেই ধনী যদি দীন ও দাতা ভগবৎ পরায়ণ না হয়, তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে যায়, কে কাকে পেছনে ফেলতে পারে। ধনী হন ক্ষতি নেই, কিন্তু দীন ও দাতা হন। ধনী হন ক্ষতি নেই, কিন্তু গুরুচরণে সমর্পিত জীবনযাপন করুন। ধন ভগবৎ কর্মে, শুদ্ধ আত্মকল্যাণে, মানব কল্যাণে ব্যয় করুন, তাতে দোষ নাই। কিন্তু যদি ধনী দীন ও দাতা না হয়, ভগবৎ চরণে সমর্পিত না হয়, তবে তাতে অহংকার এসে দেখা দেয়। একই গ্রামে দুইজন অহংকারী ধনী থাকলে প্রতিযোগিতা, মাৎসর্য, দোষ আসে, কে কাকে পেছনে ফেলতে পারে। আরে একজন যায় দার্জিলিং এ, আর একজন যায় কাশ্মীরে, যে আমি তোমার থেকে ভালো জায়গায় গেছি। একজন 20 লাখ টাকার গাড়ি কিনলে 50 লাখ টাকার গাড়ি কিনে প্রমাণ করতে চায় আমি তোমার থেকে এগিয়ে। এরা একে অপরকে পিছু টানের জন্য অহংকারে মদমত্ত হয়ে যখন এরা একে অপরকে মাৎসর্য দোষে পিছনেই টান দিচ্ছে, হঠাৎ একদিন শিবরাত্রি ব্রত এলো, আর আশুতোষ ভগবানের উপাসনায় অল্প সন্তুষ্ট হয়ে বর প্রাপ্তির আশায় দুইজনে কাশীতে চলে গেল, কারণ পরাস্ত করতে হবে। শিবরাম কঠোর উপবাসীর দ্বারা আর বিল্লবৃক্ষর তলে বসে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করছে। বিষ্ণুরামও গিয়ে বসেছে যে আজ শিবের বরে বলিয়ান হয়ে বিষ্ণুরামকে আমি পেছনে ফেলব। সারা রাত ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করে চলেছেন। জগৎমাতা পার্বতী ভগবান শঙ্করকে বলছেন, আপনি যান, আর আপনি গিয়ে ওদের কিছু বর দিয়ে আসুন। বলেন পার্বতী, ওদের বিচার শুদ্ধ নয়, ওরা মাৎসর্য দোষে একে অপরকে পরাস্ত করবে বলেই উপাসনায় বসেছে। সুধীজন, তো ভগবান শঙ্কর জগৎমাতা পার্বতীর অনুরোধ রাখতে চলে এলেন বিষ্ণুরামের কাছে। উনি ভোরবেলা নির্মল প্রভাতে দর্শন দিয়ে বলছেন, বিষ্ণুরাম কিছু প্রার্থনা করো, খুব ধ্যান দিয়ে শুনুন, সকাম উপাসনার পরিণতি। বিষ্ণুরাম তখন ভগবান শঙ্করকে বলছেন, হে আশুতোষ, আপনি কি আমায় আগে দেখা দিলেন না শিবরামকে আগে দর্শন দিলেন? বললেন, না, তোমার কাছেই আগে এসেছি, তুমি বর চাও। ও চিন্তা করছে, আমি যা চাইবো তার থেকে বেশি যদি শিবরাম চাই, তাহলে তো আমার এই উপাসনা ব্যর্থ হয়ে যাবে। ওকে পরাস্ত করবার জন্যই তো উপাসনা। সুধীজন, উনি বিচার করে চাইছেন, প্রভু আপনি শিবরামকে যা প্রদান করবেন বরে, তার থেকে দ্বিগুণ যেন আমার হয়। আপনি শিবরামকে যা প্রদান করবেন তার থেকে দ্বিগুণ যেন আমার হয়। বসো বাবা। ভগবান শঙ্কর বললেন, তথাস্তু। শিবরামের আমি যা যা বর প্রদান করব তার থেকে দ্বিগুণ তোমার হয়, তথাস্তু বললেন। শিবরামের কাছে দর্শন দিয়ে ভগবান শঙ্কর বলছেন, বর প্রার্থনা করো। শিবরাম বলছে, প্রভু আগে বিষ্ণুরামকে দর্শন দিলেন না আমাকে? বললেন, আগে বিষ্ণুরামকেই দর্শন দিয়েছি। বলল, সে কি চাইল? বলল, তোমার যা প্রাপ্তি তার থেকে দ্বিগুণ যেন ওর হয়। বিচার করে কি বলছে জানেন? দেখুন, বিচার সকাম হলে, শুদ্ধ না হলে পরিণতি কি হয়? বললেন, আমার যা হবে তার যদি ওর দ্বিগুণ হয়, এক কাজ করুন, আমার এক চোখ বন্ধ করে দিন, তাতে ওর কি হবে? ওর চোখ দু চোখই তো অন্ধ হবে। এখন এই সকামনা বাসনা নিয়ে যদি আমরা উপাসনায় রত হই,
আমাদের পরিণতি এই উৎপাত ছাড়া আর কিছু নয়। আমি নিবেদন করব, এই বিচার আজ আমাদের দরকার। আমি যথার্থ ভগবত অনুরাগের পথে চলেছি তো? আমার ভিতরে দয়া, ক্ষমা, সত্য, ত্যাগ, বৈরাগ্য, সংযম এগুলি আছে তো? এই সমীক্ষা প্রতিটি সাধকের বিচার করতে হবে। ঠাকুর মশাই বলছেন, বিচার না করে ভজনে যেও না। আর প্রমাণ স্বরূপ, বিচারক স্বরূপ গ্রন্থরাজ অমল পুরাণ ভাগবতকে মাঝখানে রাখো। এই শুদ্ধ বিচারই আমাদের পথ চলতে। তবে এই শুদ্ধ বিচার আসবে কখন জানেন? তুলসীদাস গোস্বামী বলেছেন, বিনু সৎসঙ্গ বিবেক না হই। এই বিচার মানে বিবেক। এই বিবেক সৎসঙ্গ ছাড়া আসবে না। সাধু সঙ্গ ছাড়া কখনো বিবেক বিচার জাগতে পারে না। শুদ্ধ সজাতীয় স্নিগ্ধ ভজনানন্দী নির্মল চরিত্রবান শুদ্ধ মহতের সঙ্গই আপনার এই শুদ্ধ বিচার এনে দেবে। শুদ্ধ বিচারের পথে না চললে কিন্তু আমরা যথাযথ পথ নির্দেশ পাব না। দিক নির্দেশনা আমাদের ভুল হয়ে যাবে। তাই আসুন ভগবানের চরণে আমরা শুদ্ধ আর বিশুদ্ধ শুধু ভগবানের সুখ তাৎপর্য, সেবা তাৎপর্যের জন্য তার চরণেই সমর্পিত হই। সসুখ বাসনা, সসুখ কামনা বর্জিত হয়ে যেন তার চরণে পৌঁছাতে পারি। প্রভু, ইহকালে পরকালে তোমার সুখ ছাড়া আমি যেন নিজের কোন সুখ বাসনা না চেয়ে বসি। আরে প্রহ্লাদ মহারাজ তো তার নৃসিংহদেবের চরণে বললেন, প্রভু কোন চাওয়ার বাসনাটাই আমার হৃদয় থেকে বিলুপ্ত করে দাও। তোমার কাছে কিছু চাওয়ার বৃত্তি, চাওয়ার বৃত্তিটাও যেন আমার হৃদয়ে না থাকে। বাসনার বীজ যেন সমূলে বিনষ্ট হয়। কিছু যেন তোমার কাছে না চাই। তোমার সেবা, তোমার সুখ তাৎপর্য ব্যতীত আমরা যেন তোমার চরণে অন্য কিছু না চেয়ে বসি। দেখুন, এই বিচার বিবেকের প্রাধান্য দিয়েই এই পথে চলতে হবে। আমরা আজ আস্বাদনে ব্রতী হয়েছি এই ভয়ের মূল কারণ। ভয়ের মূল কারণ ভগবত চরণ আশ্রয় না নেওয়াতে, তার চরণে সমর্পিত না হওয়াতে আমাদের জীবনে এই যাবতীয় ভয়, ত্রিতাপ-দগ্ধিত যন্ত্রণায় আজ আমরা দগ্ধীভূত। এই জন্য আসুন বিচারপূর্বক শাস্ত্র নিরিখে আমরা ভগবত অনুগমনে, ভগবত অনুশাসনে আমাদের জীবন পরিচালিত করি। এই বিচার, এই বিবেক, বিবেকের মর্মবাণী আমাদের শাস্ত্রের প্রথমেই বলেছেন, এটি আগে বিবেকের বাণীকে প্রাধান্য দাও, শাস্ত্রের বিচারকে প্রাধান্য দিয়ে জীবনে চলো। সুধীবৃন্দ, ভয়ের আরেকটি মূল কারণ হল ভয়ং দ্বিতীয়া অভিনিবেশ। যখনই ভগবান থেকে আমাদের মন অন্য বিষয়ের অভিনিবেশ আসবে, তখনই জীবনে চলে আসবে এই অভিশাপ, এই মৃত্যু, এই জরা, এই প্রারব্ধ কর্ম। খুব ধ্যান দিয়ে শুনুন, আমাদের জীবনে তখনই ভয়, মৃত্যু, তখনই কর্মফলের নিদারুণ এই কর্মচক্র, জন্ম মৃত্যু আবর্তন চক্র চলে আসবে, যখনই আমরা ভয়াং দ্বিতীয় অভিনিবেশ, ভগবানের চরণ থেকে আমরা দ্বিতীয় বস্তুতে আমাদের অভিনিবেশের প্রাধান্য আসবে, তখনই অভিশাপ নেমে আসবে। একটি প্রশ্ন আসে, ভগবান ভুলে কেন যায়? আমরা ভগবান কেন ভুলে যায়? তুলসীদাস গোস্বামী 4টি কারণ নির্ণয় করেছেন রামচরিতমানসে। তিনি বলেছেন 4টি কারণে আমরা ভগবানকে ভুলে যাই। আপনাদের স্মরণে আছে, সুগ্রীব ছিলেন সর্বহারা। ঋষি শৃঙ্গ পর্বতে রাজ্য, স্ত্রী, সম্পদ হারা হয়ে, নিঃস্ব রিক্ত হয়ে সুগ্রীব ঋষি শৃঙ্গ পর্বতে ছিলেন। কিন্তু সুগ্রীব সবই ফিরে পেয়েছিলেন প্রভু রামের চরণে শরণাগতিতে, তার সাথে সুহৃদ সখ্যতার বন্ধনে আবদ্ধ হওয়ায়। সুগ্রীব এখানে বলেছিল, দেখো ভগবানের সাথে যুক্ত একমাত্র
ভক্তরাই করতে পারে, শুদ্ধ শ্রীগুরু বৈষ্ণবী করতে পারে। কারণ সর্বহারা হলেও সুগ্রীব একজনকে হারা হননি, একজনকে তার কাছ থেকে দূরে যেতে দেননি, তিনি হলেন হনুমান। এই হনুমানের কারণেই তিনি রঘুপতি রাজীবলোচন রামচন্দ্রকে পেয়েছিলেন, এবং রামচরণে শরণাগতি সম্বন্ধের দ্বারা তিনি ফিরে পেয়েছিলেন তার রাজ্য কিষ্কিন্ধা, ফিরে পেয়েছিলেন তার সহধর্মিণী, তার সব কিছুকেই। আচ্ছা, এই সুগ্রীবকে রঘুপতি রামচন্দ্র বললেন, সুগ্রীব, বর্ষাকাল সমাগত, তুমি ফিরে যাও। বর্ষা শেষে শরৎ এলে তখন সীতা অন্বেষণে তুমি মনোযোগ দিও। সুগ্রীব বললেন, হে রঘুপতি, হে রাজীবলোচন, আমি আপনার কৃপাতে সবই ফিরে পেয়েছি। সীতা উদ্ধার, সীতা অন্বেষণ না পর্যন্ত অন্য সুখ, অন্য ভাবনা আমার চিত্তে যেন না আসে। আমরাও তো ভগবানকে কথা দেই, এই জগতে গিয়ে তোমার ভজন সাধন করে তোমার চরণে প্রেম প্রাপ্তিতেই আমরা স্বরূপ স্মৃতি ফিরে পাবো, স্বরূপ ধামে ফিরে পাবো। এই কথা কিন্তু প্রত্যেকেই আমরা দিয়ে এসছি, ভুলে যাই কেন? সুগ্রীব ভুলে গেল। 4 মাস প্রভুর কোন স্মরণই নেননি। 4 মাস রঘুপতি রামচন্দ্র চরণের কোন স্মরণ, সীতা অন্বেষণের স্মরণই বেমালুম ভুলে গেলেন। তুলসীদাস গোস্বামী বললেন, শুধু সুগ্রীব নয়, আমরাও ভুলে যাই। কেন যাই জানেন? 4টি কারণে। প্রথম কারণ হলো রাজ্য, দ্বিতীয় কারণ হলো কোষ, তৃতীয় কারণ হলো পুর, আর চতুর্থ কারণ হলো নারী। খুব সাংকেতিক একটি ভাগবত মীমাংসা দিয়েছেন তুলসীদাস গোস্বামী। কি কি বললাম? রাজ্য, কোষ, পুর এবং নারী, এই 4টি কারণেই আমরা দ্বিতীয় বস্তুতে মনের অভিনিবেশ আনি, ভগবানের চরণ ছেড়ে, ভজন ছেড়ে। প্রথমে বললেন রাজ্য। আচ্ছা, রাজ্য পেলে কেউ ভগবান ভুলে যায়? অম্বরীশ মহারাজ তো ভোলেননি, প্রহ্লাদ মহারাজ তো ভোলেননি, আমাদের ধ্রুব মহারাজ তো ভোলেননি ভগবানকে। অর্থাৎ রাজ্য এই শব্দের তিনি সরলত্ব করেছেন বড় পদমর্যাদা। যদি বড় কোনো পদ পেয়ে যাই না আমরা, এই বড় পদমর্যাদা পেলেই তখন ধীরে ধীরে এই পদের অভিমানে, এই পদমর্যাদার অহংকারে আমরা ভগবানকে ভুলতে শুরু করি। আচ্ছা, দেখবেন কোন মন্ত্রী প্রবার যদি এখানে আসে, তাকে দুটো কথা বলবার অনুরোধ করে মাইক্রোফোন তুলে দিলেন, তিনি দুটি কথা বললেন, আমার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাব, আমি আপনাদের মাঝে অবস্থান করতে পারছি না। আসলেই কিন্তু তেমন ব্যস্ততা তার নাই, কিন্তু যে পদে তিনি আছেন ওই পদমর্যাদার অভিমানে তিনি আপনাদের মতো ধুলাতে বসে হরিকথা শুনতে রাজি নন। ওই পদ তাকে বাধা দিয়ে দেয়। এই জন্য অম্বরীশ মহারাজ মন্দির মার্জন করছেন শ্রীহস্তে। তার সহধর্মিণীগণ, প্রেয়সীগণ গিয়ে বললেন, মহারাজ, এই কাজ আমাদের উপরে ভার দিন। অম্বরীশ মহারাজ বলেছিলেন, আমার স্থাবর সম্পত্তির সব ভাগ তোমাদের, কিন্তু ভগবানের মন্দির মার্জনের এই ভাগ, এই সম্পদ আমি তোমাদের ভাগ দেব না। অর্থাৎ বড় পদে থাকলেও সেই পদ অভিমান, অহংকার, পদমর্যাদার গর্ব যখন কারো আসে, প্রথমেই সে ভগবান ভুলতে থাকে। তার জীবন মনে করে ব্যতিব্যস্তময়। ব্যতিব্যস্ত থাকলেও মূল কাজটা থেকে সে দূরে সরে যায়। দ্বিতীয় হলো কোষ। এই কোষ মানে মানুষের চাওয়ার অতিরিক্ত অর্থ তার প্রারব্ধে যদি থাকে, আর সেই অর্থ যদি এসে যায়, আর সেই অর্থ যদি মঙ্গলময় কাজে, সমাজের কল্যাণময় কাজে, সৎ কাজে, ভগবান সেবায়, বৈষ্ণব আরাধনায় ব্যয় না হয়, ওই অর্থই তাকে ভগবান ভুলিয়ে দেওয়ার মহামন্ত্রের কাজ করে। এই জন্য অর্থ আছে, ক্ষতি নেই, সেটা মঙ্গলময় কাজে ব্যয় করুন। অর্থের সদ্ব্যবহার 3 ভাবে করতে হয়। এক হলো অর্থ সৎ কাজে নিয়োগ করতে হয়, না হলে সেই অর্থ অভাবী আত্মীয় স্বজন আর পিছিয়ে পড়া প্রতিবাসীদের সুখের জন্য ব্যয় করতে হয়, আর না হলে অর্থকে কৃপণতা করে ভোগ করো। যদি এই 3টি প্রয়োগ অর্থে না করো, তবে সেই অর্থ অভিশাপের কারণ হবে, তোমার পতনের কারণ হবে। তাই অর্থ যাদের জীবনে আছে, তারা যেন দীন ও দাতা হয়ে
মঙ্গলময় সামাজিক কল্যাণময় কাজে, সৎ কাজে, গুরু বৈষ্ণবের সেবায়, মহৎ কর্মে রত হয়, নাহলে অর্থই তার জীবনে ভগবান ভুলে যাওয়ার মন্ত্র রূপে, ঔষধি রূপে কাজ করে। তৃতীয় বলেছিলেন পুর। একটু ধ্যান দিন এই কথাটি। এখানে পুর মানে সংসারে স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের প্রতি অতিরিক্ত মোহ, অতিরিক্ত আসক্তি। যদি কারো স্ত্রী পুত্রের প্রতি কর্তব্যের বাইরে অতিরিক্ত মোহ বা আসক্তি এসে যায়, জানবেন এই আসক্তি তাকে ভগবান ভুলিয়ে দেয়। এই জন্য গোবিন্দ শ্রীমদ্ ভগবৎ গীতাতে বলেছেন, অশক্তি অনবিসঙ্গ গৃহ দ্বারা পুত্রেষু। যদি পারো এদের প্রতি আসক্ত হয়ে পড়ো না। স্ত্রী আছে, পুত্র আছে, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, টাকা রোজগার করতে হয়, এদের প্রতি কর্ম করো, কিন্তু নির্মম ভবতি। দেবশ্রীপাদ নারদ বলেছেন নির্মম হয়ে। নির্মম মানে নিষ্ঠুরতা নয়, কর্তব্যের খাতিরে এদের প্রতি কর্তব্য করো, কিন্তু আসক্ত হতে যেও না। এই বাণী কি আজ আমাদের বিচারে আসে? সারাটি জীবন যদি এই চার দেওয়ালের মধ্যে স্ত্রী পুত্র, জীবন যৌবন, ভোগ বিলাসের প্রতি আসক্তি থাকে, মুক্তি কোথায়, কল্যাণ কোথায়? প্রাতঃস্মরণীয়, পরমবন্দনীয় বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ শ্রী মুরলীমোহন দাস বাবাজি মহারাজ, তিনি বলেছিলেন, এক বিষয়ী লোক সারা জীবন স্ত্রী পুত্র বিষয়ের প্রতি আসক্তিতে মারা যাচ্ছে, শ্বাস উঠেছে, আর তখনই তিনি প্রশ্ন করছেন তার স্ত্রীকে, ওগো তুমি কোথায়? আবেগ ভরে বলছেন, ওগো তুমি কোথায়? বলে, এই তো আমি তোমার শিহরে আছি। বড় খোকা তুই কোথায়? বললো, আমি তোমার দক্ষিণে আছি। মেজ খোকা, আমি তোমার বাম ধারে আছি। বাবা, ছোট খোকা, বাবা আমি তোমার চরণে আছি। ধমক দিয়ে বললেন, সব এখানে তো দোকানদারি কে করছে? বাবা বলতেন, অতিরিক্ত সংসারে আসক্তি থাকলে মৃত্যুর সময় ওই আসক্তি আপনাকে ওই ফাঁদে ফেলবে। এর উৎকৃষ্ট প্রমাণ ভাগবত দিয়েছেন। আপনার বাড়িতে গিয়ে ঘরের কোন কোণে উড়নাভুর জাল দেখবেন, মাকড়সার জাল। মাকড়সার একটি স্বভাব হলো ওদের গালের লালা দিয়ে ওরা সুন্দর শিল্পের মতো একটা জাল বুনতে পারে, আবার ওই লালাটা জালটা নিজের ভিতরে গ্রাস করে নিতে পারে। এই ক্ষমতা ওদের বিধাতা দিয়েছেন। এখন এই গালের লালা দিয়ে ওরা দেখবেন আপনার আমার থেকে শিল্পের থেকে সুন্দর একটা জাল বনে। এই মোহজাল এই রাজ্য বনে কেন জানেন? সুখে থাকবে বলে। আর ঠিক ওর মাঝখানে অবস্থান করে রাজ্য বিস্তার করে, পুত্র কন্যা ইত্যাদি ইত্যাদি ওই রাজ্যে বাস করতে থাকে, সুখে থাকবে বলে। আপনারা আজ গিয়ে দেখবেন ওই মাকড়সাটা নিজের মোহময় জালে আটকে ওখানেই মরে পড়ে আছে। এবং ভাগবত কি সতর্ক করেছে জানেন? ওই যে স্বপ্নের জাল বুনেছিল, মোহজাল, ওইখানে যেসব তার পুত্র কন্যাকে সুখে রাখবে বলে ওই জাল ওই রাজ্য নির্মাণ করেছিল, ওর মৃত্যুর পরে ওই পুত্র কন্যা মাকড়সাগুলো ওর দেহের অংশগুলো কুড়ে কুড়ে খেয়ে নেয়। কোন শুকনো উর্নাব মাকড়সার গায়ে হাত দিয়ে দেখবেন ওর দেহের ভেতরে কোনো পদার্থ নাই, ওরাই কুড়ে করে খায়। যদি সারা জীবন স্ত্রী পুত্র সংসারের প্রতি অতিরিক্ত মোহ দিয়ে দাও, এরা তোমার পরমার্থকে অগ্নি করে কুড়ে করে খেয়ে ফেলবে। দুর্লভ ভজনযোগ্য মনুষ্য জন্ম পেয়েছিলে, নিরীহ একদম সুলভং সুদুর্লভং। এই দুর্লভ জন্মকে এই মোহমায়া কুড়ে কুড়ে খাবে। ঈশ্বর চরণে সমর্পিত হলে তোরা দেবে না। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। এই জন্য স্ত্রী পুত্র সংসার আছে আছে, দুটো টাকা রোজগার করতে হয়, ওদের প্রতি দায়িত্ব পালন করুন। কিন্তু দেবশ্রীপাদ বলছেন নির্মম ভবতি, এদের প্রতি মমতাশূন্য হয়ে এদের দায়িত্ব পালন করো। ঠাকুর মশাই এই জন্য বললেন, কতবার বদলেছ এই দেহ, কতবার এই সংসার পরিবর্তন করেছ। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায়, শত শত আপনারে হও সাবধান। আমরা সাবধান হয়েছি। আমি আজ দুপুরে প্রবচনে লোভ সামলাতে পারছি না, এই প্রসঙ্গটি এসে গিয়েছিল। আবার একটু আপনাদের প্রসঙ্গটি অত্যৌক্তিক হবে না। ভাগবত প্রসঙ্গ কখনো রসশূন্য হয় না। আমাদের দিল্লিতে জগৎগুরু রাঘবাচার্য পাঠ করছিলেন।
তিনি বিখ্যাত পণ্ডিত প্রবার, জগৎগুরু উপাধিতে ভূষিত। উনি যখন পাঠ করছেন এই প্রসঙ্গই বলছেন, ভগবান বলেছেন অশক্তি অনভিসঙ্গ, সংসারের প্রতি আসক্তি কমাও, নির্মম ভবতি, নির্মম হয়ে সংসারে থাকো, মমতাশূন্য হয়ে থাকো, কারণ কেউ কারো নয়। এই কথা যখন বলছেন তখন দিল্লির এক ধন্যাঢ্য শিল্পপতি গিয়ে উপস্থিত। বয়স্ক তার যুবক, সদ্য বিবাহ করেছেন। আর তিনি গিয়ে বলছেন, মহারাজ আপনি যে বললেন স্ত্রী পুত্র সব স্বার্থের জন্য, আর এরা প্রকৃত অর্থে মোহ মায়াতে তোমায় বেঁধে রেখেছে, আমি বিশ্বাস করি না। কারণ স্ত্রী পুত্র পরিজন এরা আমাকে ভালোবাসে, আমি ওদের প্রাণ দিয়ে ভালোবাসি, আমার জন্য তারা জীবনও দিতে পারে। রাঘবেন্দ্র সরকার হাসছেন আর বললেন, তোমার ঠিকানা দিয়ে যাও, কি জানি দয়া হলো করুণা হলো, আমি তোমার গৃহে আগামীকাল 9টায় যাব। তুমি নিমন্ত্রণ করে তোমার আত্মীয় বর্গকে ডেকে এনে চা যোগ জলযোগের ব্যবস্থা করবে, এবং সবার শেষে তুমি তোমার এই সদ্য পরিণীতা সহধর্মিনীর কাছে এক কাপ চা খেতে চাইবে। ওই চাটা চুমুক দেওয়ার সাথে সাথে তুমি সামান্য অভিনয় করে বুকে ব্যথার ছল করে লুটিয়ে পড়বে তোমার বিছানায়, পরেরটুকু আমার। উনি 9টায় উপস্থিত হয়েছেন। আত্মীয় বর্গদের সামনে এক কাপ চা ওনার স্ত্রীর আনতে বলাতে চুমুক দিয়েই উনি ব্যথার অনুভব আর অনুনয় করে যখন লুটিয়ে পড়েছেন, এই জগৎগুরু আচার্য তখন প্রবেশ করেছেন। সাধুকে দেখেই তাড়াতাড়ি পিতামাতা আত্মীয়বর্গ বললেন, আপনি এলেন, আর এই ছেলেটার অবস্থা দেখুন। বললেন অ্যাম্বুলেন্স ডাকুন, ডাক্তারখানায় নিয়ে যান। বলে আপনার আসাতেই সাথে সাথে এই ঘটনা ঘটেছে, আপনি একটু দেখুন, ওর গায়ে হাতে একটু হাত বুলিয়ে দিন, আশীর্বাদ করুন, আমরা গাড়ি ডাকতে তো সময় হবে। বাবাজি মহারাজ ওর বুকে তার যোগশক্তি সঞ্চারিত করে যখন হাত দিলেন, তখন ওর দেহটা যৌগিক ক্রিয়া বলে নিস্তব্ধ হয়ে গেল, অথচ ভেতরে প্রাণ আছে। বাবাজি একটু উদার দৃষ্টিতে বললেন, সব শেষ হয়ে গেছে, কারোর কিছু করার নেই। সকলে মিলে তখন সাধুকেই দোষারোপ করছে, সাধু গৃহে এলে এরকম অমঙ্গল হয়, আপনি গৃহে এলে না, আমার ছেলে মারা গেল। যখন এই শোকে মহগ্রস্ত হয়ে কাঁদতে কাঁদতে সাধুর দোষ দিচ্ছেন, তার মধ্যে বৃদ্ধা মা এসে বলছেন, বাবা আপনারা মহাপুরুষ, আপনারা অনেক কিছু করতে পারেন, দেখুন না আমার সন্তানকে একটু বাঁচাতে পারেন কিনা, শেষ চেষ্টা করে দেখুন। সাধু তখন বললেন, 1 গ্লাস শুদ্ধ পানীয় জল আনুন। উনি জলে হরিনাম দিয়ে বলছেন, আমি একটা চেষ্টা করতে পারি, গুরুদেব আমাকে এই বিভূতিটা দিয়েছিলেন, এই জল যিনি পান করবেন তিনি মারা যাবেন, তার আত্মাটা ওর মধ্যে গিয়ে ও বেঁচে উঠবে। যখন এই প্রসঙ্গ এনেছেন, 5 মিনিট পরে থেকে আত্মীয় স্বজন আর কেউ ওই ঘরে নাই, মাত্র 3 জন অবশিষ্ট আছে, পিতা মাতা এবং ওনার সদ্য পরিণত স্ত্রী। পিতাকে গিয়ে বলছেন এই আচার্য, আচ্ছা আপনি তো বৃদ্ধ হয়েছেন, কতদিন আর এই জগতে, আপনি পান করুন না জলটা, আপনার ছেলের জীবন দিয়ে যান। এই বৃদ্ধ শিল্পপতি তখন বলছেন, ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করে এতগুলো ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি অর্জন করেছে, আমার ছেলেটা এসব কিছু বোঝে না, ওর হাতে দিয়ে গেলে উপযুক্ত নয়, এখনো তৈরি হয়নি, তাই বিধাতা যেটা চেয়েছেন চলে গেছেন, এগুলো আমি সামলাই। ভেতরে কিন্তু ওর চেতনা আছে, বাহ্যিক স্পন্দন নাই, এই সাধুর যৌগিক ক্রিয়া বলে। সুধীবৃন্দ, এরপরে বৃদ্ধা মাকে গিয়ে বলছেন, আপনি তো সন্তানের জীবন চান, আপনি জল পান করুন, আপনি মরে যাবেন। এই মরে যাবেন শব্দটা একটু জোর করে বলছেন, আপনার ছেলে বেঁচে যাবে। বলেন আপনারাই তো পাঠে বলেন একটি সতী নারীর মূল কর্তব্য হলো পতি সেবা, আমি চলে গেলে এই বৃদ্ধ বয়সে ওনারকে সেবা করবে, ওনারকে সেবা করবে। আমার ভাগ্যে হয়তো এই লিপিবদ্ধ ছিল, প্রারব্ধ ছিল যা ঘটেছে। স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে বলছেন, আমার মেহেন্দি এখনো শোকায়নি, আরে 1 সপ্তাহ হয়নি এই বিবাহ, আমি কেন তার জন্য জীবন দিতে যাব। আমি পিত্রালয়ে চললাম। সাধু গিয়ে তার বুকে হাত দিয়ে তার চেতনা ফিরিয়ে দিয়ে বললেন, সংসারে ভালোবাসাটা দেখে নাও, সংসারের ভালোবাসাটা উপলব্ধি করে নাও। সুধীবৃন্দ,
আমি যদি প্যারালাইসিস হয়ে মলমূত্র ত্যাগ করি না ঘরের বারান্দায়, ওরাই ছেড়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। সুধীজন, এই জন্য সংসার করুন, স্ত্রী পুত্রের প্রতি 16 আনা দায়িত্ব কর্তব্য পালন করুন। কিন্তু নারদজি বললেন মমতা শূন্য হয়ে করুন। এরা না হলে জীবন চলবে না এমন নয়, তুমি না হলে এদের জীবন, এদের প্রারব্ধে যা কিছু আছে চলে যাবে। সুধীবৃন্দ, এই জন্য ভগবত চরণে সমর্পণ চাই। একটা অনুরোধ করি, ব্যথা কিন্তু কেউ নিতে পারবে না। ব্যথার ব্যথী একমাত্র ভগবান ছাড়া, শ্রীগুরু ছাড়া আর কেউ নিতে পারবে না। মনে পড়ে আপনাদের, আবেগ চলে আসে, সামলাতে পারি না। ঠাকুর হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছিল। আপনারা জানেন 22 বাজারের বেত্রাঘাত সহ্য করার ক্ষমতা ছিল না কারো, কিন্তু ঠাকুর হরিদাসের 22 বাজারের বেত্রাঘাত পাওয়ার পরেও তিনি শুধু জীবিত ছিলেন না, তিনি সহাস্যে ওদের জন্য প্রার্থনা করছিলেন ভগবানের কাছে। এর কিছুদিন বাদে নবদ্বীপে মহাপ্রভুর শ্রী অঙ্গকে দর্শন করেন হরিদাস। দেখলেন কালো কালো বেত্রাঘাতের চিহ্ন, চাবুকের চিহ্ন শ্রীমান মহাপ্রভুর এই পূত শ্রী অঙ্গে, প্রেমময় অঙ্গে। বলেছিলেন, প্রভু তোমার অঙ্গে কারা এই ব্যথা দিল? মহাপ্রভু বলেছিলেন, হরিদাস ওরা যখন 22 বাজারে তোমাকে নিদারুণ ভাবে বেত্রাঘাত করছিল, আমি আমার অঙ্গ পেতে দিয়ে তোমার প্রতিটি আঘাত আমি আমার অঙ্গে নিয়েছিলাম। এই ব্যথা একমাত্র ভগবানই নিতে পারেন, আর কেহ না। সুধীজন, এই জন্য ব্যথার ব্যতী শ্রীগুরু শ্রী ভগবান ব্যতীত অন্য কেহ নাই। ব্যথা কে নিতে পারে? শ্রীদাম পন্তজির চরিত্র একটু ভক্তমালে দেখবেন। শ্রীদাম পন্তজি তার চরিত্রটা যদি দেখে নেন, দেখবেন ইনি ছিলেন তৎকালীন মুসলিম বাদশার একজন সেনানায়ক, সেনাপতি, কিন্তু উদার চেতা ছিলেন। সেই মহারাষ্ট্রের বিট্টল ভগবানের পরম ভক্ত ছিলেন। সেই বিট্টল নাথের চরণে গিয়ে প্রতিদিন প্রার্থনা, চোখের জলে আরাধনা করতেন। ইনি ছিলেন সেনাপতি, এই জন্য ঐশ্বর্য কম ছিল না। মহারাষ্ট্রে আসে দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে যখন ওনার জমানো সমস্ত সঞ্চিত অর্থ দিন দুঃখীদের অন্ন, বস্ত্র, বাসস্থানে দান করেছিলেন। অর্থের অভাব হলে তিনি রাজকোষ থেকে সম্রাটকে, বাদশাকে না জানিয়ে কিছু অর্থ নিয়েছিলেন যে পরে শোধ করে দেবেন। এই অর্থ যখন দিন দুঃখী কাঙাল দুর্ভিক্ষবাসীদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন, একজন রাজ কর্মচারী বাদশাকে, মুসলিম বাদশাকে জানালেন, আপনার শ্রীদাম পন্তজি আপনার রাজকোষ থেকে অর্থ আপনাকে না জানিয়ে চুরি করে নিয়েছে। আর এটি সামান্য প্রমাণ পাওয়ার পরে খানজানির কাছে জানেন যে কিছু অর্থ উনি নিয়েছেন, আপনাকে জানাননি। 4 জন সেনা পাঠালেন, ওকে বন্দি করে নিয়ে আসো, আমি মৃত্যুদণ্ড দেব ওকে। শ্রীদাম পন্তজি ভজন করছেন, ওরা গোবিন্দকে বিট্টল, পুণ্ডরিক বিট্টল বলে ডাকে। বিট্টলের মন্দিরে গিয়ে চোখের জল ছেড়ে দিয়ে কাঁদছে, হে বিট্টল, হে পুণ্ডরিক, আমার যা কিছু আছে আমি দিন দুঃখীর সেবায় বিলিয়ে দিয়েছি, আমাকে সামর্থ্য দাও যাতে আমি এই দুস্থ অন্ন কষ্ট মানুষের পাশে দাঁড়াতে পারি। আচ্ছা, আপনি 3 ঘন্টা মন্দিরে মালা জপ কীর্তন করেন, এটাই আপনার ব্যক্তিত্বের পরিচয়? না আপনি দীন, দাতা, দয়া, ক্ষমা, করুণা নিয়ে মানুষের কাছে সদ্ব্যবহার করেন, কোনটা আপনার পরিচয়? আপনি ভক্ত? 3 ঘন্টা মন্দিরে বসে থাকায় আপনার ভক্তের পরিচয় না। আপনার ব্যবহার, আপনার সদ্ব্যবহার, আপনার দয়া, ক্ষমা যদি জনমানুষের অন্যের কল্যাণে না আসে, শুধু মন্দিরে বসে থাকলেই, মালা জপ করলে আপনি ভক্ত, এই পরিচয় শাস্ত্র দেয়নি। আপনার ব্যবহারিক পরিচয় আপনি কতটা ভগবানের। ইনি ভগবানের কাছে কাঁদছেন। 4 জন সেনা তাকে বন্দী করে নিয়ে যাওয়ার জন্য যখন মন্দিরে পা দিতে যাবে, ওনার সহধর্মিণী ছিলেন সতী সাধ্বী। আর যারা সতী হয় না, তাদের বাক্যের মধ্যে একটা তেজ থাকে। উনি বললেন, ওনার উপাসনা শেষ না হলে কেউ মন্দিরে প্রবেশ করতে পারবেন না, এখানে দাঁড়ান। ওই সতী সাধ্বী কুলবধূ রমণীর মধ্যে, তার বাক্যের মধ্যে এমন একটা তেজস্বিতা ছিল, ওরা দাঁড়িয়ে পড়ল। মন্দির থেকে আসার পরে 4 জন ওনাকে বন্দী করে যখন নিয়ে যাচ্ছে, সুধীবৃন্দ,
যেতে যেতে বিট্টলজির মন্দির দেখে তখন বলছেন, আপনারা 5টা মিনিট আমাকে সময় দিন, আমার হাত পা বাঁধা থাকুক, কিন্তু 5টি মিনিট সময় দিন, আমি বিট্টলকে জানিয়ে আসি। শ্রীমন্দিরে গিয়ে বিট্টলকে চোখের জলে বলছেন, প্রেমাস্ত্র বিগলিত করে, বিট্টল, সাজা যদি দিতে হয় তুমি দাও, আমি অন্য কারো কাছ থেকে সাজা নিতে চাই না। সাজা যদি দিতে হয় তুমি কৃপা করে দাও আমায়, আমি অন্যের কাছে সাজা নিতে চাই না, তোমার চরণেই আমি সমর্পিত করেছি নিজেকে। সঙ্গে সঙ্গে ভগবান বিট্টল কি করেছিলেন জানেন? বিট্টল কিছু রাজকোষে জমা দেওয়ার জন্য কিছু মোহর আর সোনা এই ধাতু নিয়ে গিয়ে উপস্থিত হলেন সেই মুসলিম দরবারে, সেই বাদশার নিকটে। বাদশাকে গিয়ে বললেন, বাদশাহ, শ্রীদাম পন্ত যে আপনার রাজকোষ থেকে যে অর্থ নিয়েছেন, উনি আমার দ্বারা সেটা পরিশোধের জন্য আপনার কাছে পাঠিয়েছেন। এই মুসলিম বাদশা তার দিকে তাকিয়ে বলছে, কোন মানুষের কণ্ঠস্বর এত মধুর হতে পারে? কে তুমি, তোমার কি পরিচয়? বিট্টল ভগবান কি পরিচয় দিচ্ছে জানেন? আমি শ্রীদাম পন্তজির সেবক, তার চাকর আমি। উনি আসতে পারেননি, তাই এই অর্থ আপনার কাছে পাঠিয়েছেন, এর থেকেই আপনি আপনার অর্থ যেটা নিয়েছিলেন তার অধিক পাঠিয়েছেন, নিন। খানজা তার যিনি অর্থ সম্পদের হিসাব রাখেন, তিনি বললেন, মহারাজ, এতে যে মণিমুক্তা আছে তাতে আপনার ভান্ডারেও তা নেই। আমি জানি না এই সম্পদ শ্রীদাম পন্তজি কোথায় পেয়েছেন, কিন্তু এটা নিয়ে রাখুন, এটা আপনার রাজকোষেও নাই। উনি বললেন, আজ থেকে উনি মুক্ত। এই যুবকের দিকে উনি তাকিয়ে আছেন অপলক নয়নে। কে এই যুবক? শ্রীদাম পন্তজির এমন একটা সেবক আছে সে তো বলেনি। হাত পা বাঁধা অবস্থায় যখন তাকে সামনে হাজির করা হলো, বলো, বাঁধন খুলে দাও, কাকে বেঁধে এনেছো? শ্রীদাম পন্তজিকে বলছেন, আমি ভুল করেছি তোমায় চিনতে। তুমি যে জনমানুষের সেবায়, আত্মমানবতার সেবায় অর্থ নিয়েছিলে, সেই অর্থ যে এমনি করে তুমি ফিরিয়ে দিতে পারো এটা আমার জানা ছিল না। উনি বললেন, আমি তো আপনাকে কোনো অর্থ ফেরত দেইনি, তোমার সেবককে, তোমার চাকরকে পাঠিয়ে যা দিয়েছো সেটা আমার রাজকোষেও নাই। উনি বুঝতে বাকি রইলেন না, বললেন, বাদশাহ বলতে পারেন সে কোথায় দাঁড়িয়েছিল? এসে গিয়ে দেখলেন যেখানে সে দাঁড়িয়েছিল তার চরণ চিহ্নটা সেখানে পড়ে আছে। উনি গড়াগড়ি দিয়ে বললেন, বিট্টল, তোমার কাছে নিবেদন করেছি বলে তুমি বয়ে এনে দেবে, যুবক সে বহন করে দেবে, আর কখনো এটা করতে যেও না। আমার কারণে তুমি কষ্ট করে কেন বয়ে দেবে? একটা কথা বলি, যাকে ভালোবাসলে তিনি মাথার মুকুট করে রাখেন। ভগবান বলেছেন, ভক্ত মেরা মুকুটমণি মেয়ে ভক্তকা দাসু। এই জগতে যত বড় মহাজন থাকুক, চাই না তার সেবককে, তার কর্মচারীকে তার ঊর্ধ্বে চলে যেতে। হ্যাঁ, দরদি হলে, দয়াবান হলে তাকে অর্থ বাড়ি গাড়ি তৈরি করে দেয়, কিন্তু কোন মহাজন চাই না যে কর্মচারী তাকে ছাপিয়ে যাক। কিন্তু গোবিন্দ বললেন, আমার চরণাশ্রিত সমর্পিত ভক্তকে আমি মুকুটমণি করে আমি তার দাস রণদাস হয়ে যাই। এটাই আমার স্বভাব, আমি তার দাস হয়ে যাই। এই জন্য শরণাগতি ভগবানের চরণে নিন, সমর্পিত ভাব ভগবানের চরণেই জানান। এটা ছাড়া আমাদের অন্য কোন পন্থা নাই। এই জন্য বলছিলাম, কোষ অর্থাৎ পুর, স্ত্রী পুত্রের প্রতি যদি অতিরিক্ত আসক্তি থাকে, এদেরকেই যদি জীবন যেমন সর্বস্ব অনুরাগ সঁপে দেন, এই আসক্তিতেই ভগবান ভুলে যাওয়ার এটাই হলো সব থেকে বড় পরিচয়। চতুর্থটা হলো নারী। নারী মানে মায়েরা নন, নারী মানে মেয়েরা মায়েরা নন। এখানে নারী শব্দে যেন মায়েদের মেয়েদের না বুঝি। তুলসীদাস গোস্বামী নারী বলতে এখানে কামকে বোঝানো হয়েছে। যেখানে কাম সেখানে রাম থাকতে পারে না, আর যেখানে রাম সেখানে কাম থাকতে পারে না। আজকের এই রাতের আকাশে এখন সূর্য উদয় আমরা কেউ দেখব না। যেখানে নিশি বা রাত্রি সেখানে দিন উদয় বা সূর্যের উদয় হয় না। এই জন্য এখানে নারী নয়, পুরুষ নয়, যার হৃদয়ে দেহ সুখের প্রবল কাম, অভিশপ্ত কাম, তিনি ভগবানকে ভুলেই যান। এই জন্য দয়া করে ভগবানকে ভুলে যাওয়ার এই 4টি পথ থেকে
আর প্রতিষ্ঠা থেকে স্ত্রী পুত্রের কুটুম্ব আত্মীয় স্বজনের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে আর এই দুষ্পরিণীয় অভিশপ্ত কাম থেকে যদি সরে না আসতে পারি, এগুলি আমাকে ভগবান ভুলিয়ে দেবে। সুগ্রীবের মতো ভগবান তাকে রাজ্য ফিরিয়ে দিলেন, স্ত্রী ফিরিয়ে দিলেন, সেই সুগ্রীব ভগবানকে ভুলে গেল শুধু এইটুকু পেয়ে। তিনি রাজ্য চেয়ে পেয়েছিলেন, অর্থ ফিরে পেয়েছিলেন, স্ত্রী পুত্রের প্রতি তার মোহ এসে গিয়েছিল, আর তিনি কামাসক্ত হয়ে পড়েছিলেন, ভোগাসক্ত হয়ে পড়েছিলেন। এই জন্য রঘুপতি রামচন্দ্রকে তিনি ভুলে ভোগবাসনায় মেতে গিয়েছিলেন। তুলসীদাস গোস্বামী সংকেত দিচ্ছেন এই চারটি তত্ত্বই তোমাকে ভুলিয়ে দেবে ভগবানকে। তাই ভয়াং দ্বিতীয় অভিনিবেশ দিশাদ পেতস্য বিপর্যয় স্মৃতি। ভগবানের চরণ থেকে অন্য বস্তুতে অভিনিবেশ এলো, আর তুমি ভগবানকেই ভুলে গেলে। সুধীবৃন্দ, ভগবানকে যেন না ভুলে যায়। সুরদাসের কথা মনে আছে? জন্মন্ধ সুরদাস। আসলে ভক্তমালীজি বলছেন ইনি হলেন উদ্ধব মহারাজ। ইনি এসেছিলেন বিখ্যাত সুরদাস হয়ে। এই সুরদাস জন্মের পরে জন্মান্ধ হয়েছিলেন, আর জন্মান্ধ সন্তানকে পিতামাতা ঠিক ভাবে মেনে নিতে পারেননি। সন্তান হলেও বটে, কিন্তু জন্মান্ধ হলে তো তার জীবন স্থবির। ওর আসার সাথে সাথে দুটো স্বর্ণ মুদ্রা ছিল, ওটা চুরি হয়ে গেল। সুরদাসকে পেটালেন পিতা পড়ে, তুই অমঙ্গলের কারণ, সংসারে এলি আর যেটুকু ভবিষ্যতের সম্পদ, দুটো স্বর্ণ মুদ্রা চুরি হয়ে গেল। সুরদাস ওইটুকু বয়সে তার পিতাকে বললেন, বাবা, জীবনের আয়ুটা যে চুরি হয়ে গেল, প্রেম ভক্তি ভগবত ভজনটা যে করতে পারলাম না কই, তার জন্য তো শোক করলে না? সোনা অর্থ হারিয়ে গেছে বলে তুমি শোক করছো, তুমি ব্যথা পাচ্ছ কই, জীবনটা যেই চলে গেল, তাতে আমাদের শোক কই? সুধীবৃন্দ, সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন অতি বৃষ্টি হলে, অতি বর্ষণমুখর দিনে নদ নদী পুষ্করণীগুলো ছাপিয়ে যায়, আর ওই নদ নদী থেকে পুষ্করণী থেকে অতি বৃষ্টিতে ছাপানো জলের সাথে মাছগুলো হেঁটে উপরের দিকে আসে। মাছগুলো কিভাবে জানেন? আমি জলেই আছি, আমি জলমগ্ন হয়ে আনন্দে আছি। জলগুলো কোথায় আটকে যায়? যে কৃষকের যে আল দেওয়া আছে চারিদিকে, ওই অল্প একটু ধান খেতে, সবজি খেতে মাছগুলো জলের সাথে আটকে যায়, এবং ওরা মনে করে আমরা জলেই আছি, ভালোই আছি। কিন্তু বর্ষা ঋতুর পরে যখন শরৎ আসে, আপনারা দেখবেন ধীরে ধীরে জলগুলো শরতের তাপে শুকিয়ে যেতে লাগে। সুধীবৃন্দ, ওই শুকনো জলে মাছগুলো মনে করে আমি জলেই আছি, কিন্তু জল কিন্তু শুকাচ্ছে। আমাদের আয়ু কিন্তু দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, আমাদের আয়ুটাও কিন্তু ফুরিয়ে যাচ্ছে। মাছগুলো বুঝতে পারে না, সে জলে মগ্ন হয়ে খেলতে থাকে ওখানেই। একদিন এই শরতের তাপে জল শুকিয়ে গেলে ওখানেই মরে পড়ে থাকে। আমাদেরই কিন্তু দিন শুকিয়ে যাচ্ছে। সুরদাসকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, সোনা চুরি হয়ে গেছে, তাতে উপদেশ দিতে এসছো যে প্রেম হচ্ছে না, ভজন হচ্ছে না, তার জন্য আক্ষেপ করছি না। উনি গিয়ে আর পড়েছিলেন মথুরা মণ্ডলে। তখন বল্লভাচার্য, যে বিখ্যাত আচার্য, মাধবেন্দ্র পরিপাদের বিগ্রহ শ্রীনাথজির সেবা করতেন। এই শ্রীনাথজির মন্দিরে এই অন্ধকে দেখে বললেন, তোমার কণ্ঠ বড় ভালো, তুমি ভজন করো, শ্রীনাথজিকে ভজন শোনাও। সুধীবৃন্দ, এই শ্রীনাথজিকে ভজন শোনাতেন অন্ধ সুরদাস। এই ভজন করে পরমানন্দ দান করতেন তিনি শ্রীনাথজিকে। শ্রীনাথজির অষ্ট শাখা রূপে তিনি পরিগঠিত হয়েছিলেন। সুধীবৃন্দ, জয় শ্রীরাধে, ভগবানের ইচ্ছায় আমরা মেনে নেব। সুধীজন, এই সুরদাস অন্ধত্ব বরণ করেও ভগবানের ভজন করতে করতে চারিদিকে সৎসঙ্গ করতে শুরু করলেন। এক গৃহে সৎসঙ্গ করার পরে ভক্তরা যখন বিদায় নিল, মালিক ও প্রসাদ দানে ব্যস্ত থাকায় সুরদাসের কথা আর মনে নেই। গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। সুরদাস তার যষ্টিটা নিয়ে আর মাটিতে শব্দ করতে করতে চলেছেন। কেউ যখন এগিয়ে দেওয়ার নেই, শ্রীনাথজির মন্দিরে আমি যাই। সুধীবৃন্দ, এক দুই হাত সামনেই বড় একটা
আবর্তনশীল গর্ত, আর এখানে অনেক হিংস্র জীবজন্তুর মধ্যে আছে, পড়ে গেলেই আর ওইখানেই তো পড়ে থাকবেন। কে এই সুরদাস অন্ধকে পৌঁছে দেবে? যেই না দুই এক পা বাকি আছে, তার শ্রীনাথজি গোবিন্দ এসে তার লাঠিটা ধরেছে। বাবা করছো কি? আরে সামনে গর্ত, তুমি তো দেখো না, এখানেই তো পড়ে যাবে। লাঠিটা ধরে বলছে চলো আমি তোমাকে পৌঁছে দিই। এই হলো সমর্পিত জীবনের ভগবানের দায়িত্ব। লাঠি নিয়ে যখন পৌঁছে দিচ্ছে, গোবিন্দের অঙ্গের গন্ধ, তার কণ্ঠের মাধুর্য থেকে বলছেন যার ভজন করছি সে এসে পার করে দিচ্ছে না তো। উনি ইচ্ছা করে কি করেছে জানেন? উনি ইচ্ছা করে লাঠিটার ওপাশে ধরেছে তো ভগবান, আর এপাশে ধীরে ধীরে সুরদার লাঠিটা পেয়ে যখন ওর হাত ধরতে যাবে, বলছে দেখো আকাশে মনে হয় মেঘ করেছে, আর বৃষ্টি আসলে আমি কার হাত ধরবো, তুমি আমার হাতটা ধরো তো। সঙ্গে সঙ্গে লাঠিটা ছেড়ে দিয়ে দূরে দৌড়ে গিয়ে গোবিন্দ বললেন, খুব বুদ্ধি তোমার না, আমাকে ধরতে চাও, আমাকে ধরতে তুমি পারবে না। এই দেখো আমি লাঠি ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে আছি। সুরদার বললেন, প্রভু তুমি আজ জিতনি, তুমি পরাজিত হয়েছ। আমি হারিনি, আমি জিতেছি, হেরেছ তুমি। আচ্ছা আমি বৃদ্ধ এবং আমি অন্ধ, এই জন্য আমার লাঠি ছাড়িয়ে তুমি দূরে সরে গিয়ে মনে করেছো আমাকে ফাঁকি দিয়েছো, জিতে গেছো। প্রভু তুমি যেতনি, জিতেছি আমি। তার কারণ কি জানো? বৃদ্ধ অন্ধের লাঠি ছেড়ে দিয়ে দূরে পালাতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে দূরে যাওয়ার শক্তি তোমার নেই। আমার হৃদয় থেকে দূরে পালাবার ক্ষমতা তোমার নেই। তুমি যে আমার হৃদয়েই আছো, আমার হৃদয় থেকে তুমি দূরে যেতে পারবে না। ভগবানের চোখে জল এলো। ভক্তের এই অনুভববেদ্য ভক্তির এই মর্মস্পর্শী কথা শ্রী ভগবানের চোখকে সজল করে দিল। সত্যি সত্যি বললেন, সুরদাস আমি পরাজিত। কারণ ভক্তের কাছে পরাজয় হয়েই তো ভগবানের আনন্দ। সুরদাসের এই লীলা দেখে কুঠিরে গেলেন, রাধারানীকে নিয়ে শ্যামসুন্দর প্রিয়া বলছেন, প্রিয়াকে প্রীতম বলছেন তার প্রিয়াকে, জানো আমি প্রতিদিন সুরদাসের ভজন শুনতে যাই, আজকে একটা ঘটনা ঘটেছে। আরে আমি তার কাছে পরাজিত হওয়ার পরে কি অপূর্ব কথা বললো, লাঠি ছাড়িয়ে যেতে পারো, এটা আমার হৃদয় থেকে যাবে, এ শক্তি তোমার নেই। রাধারানী বললেন, আজকে আমাকে নিয়ে চলো তোমার সাথে, এমন ভক্তকে দর্শন করতে আমারও বড় স্বাদ হয়। রাধারানীকে শ্যামসুন্দর বলছে, তুমি গেলেই তো বিপদ ঘটাবে, যাকে তাকে করুণা করে বসো, কৃপা করে বসো। বললেন, আজ সুরদাসকে আমি দেখবই, নিয়ে চলো। রাধারানী আসছেন। রাধারানীর চরণের দিব্য নূপুর ধ্বনিতে ঝঙ্কারিত হয়ে উঠল। দেখুন আমাদের মায়েদের পায়ে যে নূপুর, রাধারানীর পায়ে সেই নূপুর নয়। রাধারানীর শ্রী অঙ্গে, প্রেম অঙ্গে যা যা সবকিছু রাধারানীর ন্যায় চিন্ময়। ওই নূপুরের ধ্বনিতে সুরদার বুঝতে পেরেছে যার জন্য ব্রজে পড়ে আছি, সেই প্রেমময়ী বুঝে আজ আমার দুয়ারে এলো। উনি ভজন করতে করতে আবেশে চিন্তা করেছেন, আর একটু এগিয়ে আসলেই তার চরণ ধরে লুটিয়ে পড়ব। রাধারানীর নূপুরের সংকেত দেখে সুরদার ভজন করতে করতেই লুটিয়ে পড়েছে, এবং অনুমানে যখন চরণটা ধরেছে, রাধারানীর চরণ পেছনে টানতে গিয়ে নূপুরটা সুরদাসের হাতেই রয়ে গেল। নূপুরটা বুকে জড়িয়ে ধরার পরে রাধারানী বললেন, সুরদাস নূপুরটা আমায় দাও, বসন্ত রাসে আমাকে যেতে হবে, দিয়ে দাও। বললেন, আমি তো অন্ধ, আমি জানি না এই নূপুর তোমার কিনা, তুমি যদি প্রমাণ দিতে পারো, আমি তো বুঝতে পারছি না যে তোমার আর এক চরণে কোন নূপুর আছে, আমি তো জন্মান্ধ, যদি প্রমাণ করাতে পারো এই নূপুর তোমার, আমি নূপুর তোমায় দিয়ে দেব। গোবিন্দ পিছনে বললেন, এই জন্য তো তোমায় আনতে চাইনি। আর এই নূপুর কি তোমার চরণ থেকে খুলে যায়? কৃপা করবেই তো নূপুর তার হাতে দিয়েছ, তুমি বিলম্ব কেন করছো? করুণা করো, তোমাকে করুণাময়ী বলে জানে ভক্তগণ, করুণা করো। রাধারানী বললেন, তবে সুরদাস নূপুরটি আমার। রাধারানী তার কোমর করপল্লব তার চক্ষুকে বুলিয়ে দিলেন। সুরদাস জীবনের এই প্রথম চোখের আলো পেল, দিব্য আলো। সামনে প্রিয়া প্রীতম শ্যাম শ্যামাকে দেখে তিনি চরণে লুটিয়ে পড়লেন।
সুরদাস, কিছু চাও আমার কাছে? আমার দর্শন হলে তাকে আমি কিছু না দিয়ে পারি না, কিছু চাও আমার কাছে? সুধীবৃন্দ, আমি শুরু করেছিলাম নিজের সুখের জন্য ওই চরণে যেন কিছু প্রার্থনা না করি, তার সেবা ভিন্ন, তার সুখ ভিন্ন। সুরদাস করজোরে বললেন, প্রেমময়ী, যদি কিছু দিতেই হয় তবে আমাকে আবার অন্ধ করে দাও, আমাকে আবার অন্ধ করে দাও। সুরদাস, দৃষ্টি প্রথম ফিরে পেয়ে আমাদের দেখলে এই শ্রীধাম বৃন্দাবন দেখতে তোমার ইচ্ছা করে না? কেন তুমি আবার অন্ধ হতে চাইছো? কেন জানো? জীবনের প্রথম দৃষ্টিতে যে যুগলকে দেখেছি, আমি অন্ধ হতে চাই ওই রূপ ছাড়া আমার নয়নে জগতে আর যেন কোনো কিছু আমি না দেখি, আর কোনো কিছুই যেন এই নয়ন মনে আর স্থান না পায়। হে ঠাকুরানী, তুমি আমাকে অন্ধ করেই দাও। অন্ধ কি তিনি বাইরের ছিলেন? হৃদয়ে ছিল তার সেই দিব্য দৃষ্টি, যা রাধা মাধবকে দেখেছেন। আরে উনি শৃঙ্গার করতেন, যেমন যেমন যেরূপ ভোগ লাগানো হতো শ্রীনাথজির, উনি পথ তৈরি করে কীর্তন করতেন। একদিন বলছেন, আরে সুরদাস কি দেখতে পাই, কি পোশাক পরানো হলো, নীল বা সবুজ রঙের, তা বর্ণনা করে উনি পদ রচনা করে কীর্তন করেন। উনি কি দেখতে পান ভেতরে? দেখতে তো পান, কারণ ওনার অন্তর দৃষ্টি আছে। একদিন বিগ্রহকে কোনো পোশাকই পরানো হয়নি, আর পোশাক না পরিয়ে শ্রীনাথজিকে সামনে দাঁড় করিয়েছে, বললেন, পোশাক শূন্য যে তোমাকে এত মানায় আমার জানা ছিল না। সেই দিন বিশ্বাস করলেন, আমাদের মতো বাইরের দৃষ্টি না থাকলে সুরদাসের প্রেমের দৃষ্টি আছে, ভজনের দৃষ্টি আছে। এই বিচারটা হলো অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টি দিয়ে আমরাও যেন শ্রী ভগবানকে আমাদের নয়ন মনে দেখি। সুধীবৃন্দ, সুরদাসের দৃষ্টান্ত এই জন্য যে আমাদের জীবনের এই অন্তর্দৃষ্টি, অন্তর বিচার কবে আসবো? দেখতে যদি হয় এ নয়ন মাঝখানে তোমাকেই দেখব। হৃদয়ে যদি কিছু স্মরণ করতে হয়, তোমার পাদ পদ্মকেই স্মরণ করব। আমরা এখানে আলোচনায় ছিলাম, কিং ভয়ং মূলং দৃষ্টং। আমাদের ভয়ের মূল কারণ কি? দ্বিতীয় অভিনিবেশ। ভগবানের চরণ থেকে দ্বিতীয় বস্তুতে অভিনিবেশই হলো ভয়ের কারণ। আসুন আমরা বিচার দ্বারা, আমাদের বিবেকের চেতনা দ্বারা আমরা সেই ভজনেই ফিরে আসি। কিন্তু ভজন কি করব? এই ভজনের মধ্যে শ্রেষ্ঠই হলো আমরা নবদ্বীপের সংকীর্তন রস আদ্য বিষয়। আমাদের আচার্যরা এই কথাই সংকেত করেছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তব্ধাবং শ্রী বৃন্দাবনাং রাম্য কাচিত বসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। আমাদের ভজন এই মঙ্গলধ্বনি প্রদান করি। ভগবান সবার প্রতি কৃপা দৃষ্টি, কৃপাবাড়ি বর্ষণ করে। সুধীজন, বহু দূর থেকে আপনারা সমাগত হয়েছেন, ফিরে যাবেন। আকাশের প্রতিকূল অবস্থায় হয়তো আপনাদের অন্তরায় হতে পারে। এই জন্য আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, আবার যদি মহাপ্রভু আমাদের কৃপা করেন, আবারও এই স্থানে হরিকথার প্রয়াস আমাদের থাকবে। আবারও হরিকথায় এমনি করে আনন্দ নিকেতনে আমরা আস্বাদনে ব্রতী হতে পারবো। আপনাদের সকল ভক্ত চরণে সশ্রদ্ধ ধন্যবাদ জানিয়ে আমরা নাতি দীর্ঘ হরিকথা এখানেই বিশ্রাম রাখছি। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে, জয় রাধা মাধব, জয় রাধা দামোদর। আসুন আমাদের প্রান্ত দাদাজি আছেন, দাদাজি মহারাজ আছেন, তাদের মুখে আমরা সকলে একটু কীর্তন রস আস্বাদন করি। আমরা রাধারানীর প্রেমময়ীর অপূর্ব কীর্তন রস সিক্ত হয়ে আমাদের হৃদয়ে আমরা আনন্দকে বর্ধন করি। জয়